এই বিধানসভা ভোটে মেটিয়া বুরুজ থেকে নাকি বিজেপি জিতে যাবে। কেননা মেটিয়া বুরুজের মানুষ খালেক মোল্লার বিরোধিতা করছে, তাই ভোট কেটে নাকি বিজেপি জিতে যাবে। আসুন দেখে নি এটা সত্য না মিথ্যা। মেটিয়া বুরুজ বিধানসভা কেন্দ্রে 2,56,000-এর মতো ভোট ছিল। বর্তমানে এসআইআর হওয়ার কারণে 35,000-এর মতো ভোটার ভোট দিতে পারবে না। তাহলে বর্তমানে মেটিয়া বুরুজে ভোটারের সংখ্যা হলো 2,16,000-এর মতো। আমরা যদি 2021-এর বিধানসভা ভোট দেখি তাহলে বিজেপি 31,462টা ভোট পেয়েছিল। এই বছর বিজেপি যদি খুব বেশি হয় তাহলে 40,000 ভোট পাবে। আচ্ছা, মুক্তার ভাইকে ভুলে যেও না। এই বছর মুক্তার ভাই যেভাবে প্রচার করছে উনি খালেক মোল্লার অনেক ভোট কাটবে। হিন্দি বিল্ডের প্রায় পুরো ভোটটাই মুক্তার ভাই পাবে। প্রায় 40,000-এর মতো ভোট মুক্তার ভাই পেতে পারে। তাহলে মেটিয়া বুরুজের 2,16,000 ভোটের মধ্যে থেকে কংগ্রেস আর বিজেপি মিলে 80,000-এর মতো ভোট পাবে। বাকি রয়ে যাবে 1,36,000 ভোট। এটা বেশিরভাগটাই ওস্তাকার ভাইদের ভোট। চলো হার মেনে এটাই ধরে নিলাম যে এর থেকে 15,000 লোক ভোট দেবে না, যেটা প্রায় হয়ে থাকে। তাহলে বাঁচলো 1,21,000 ভোট। এবার খালেক মোল্লা কত ভোট পাবে আর মনিরুল কত ভোট পাবে? এই বছর মেটিয়া বুরুজের মানুষ খালেক মোল্লার প্রচণ্ডভাবে বিরোধিতা করছে। তারা খালেক মোল্লার বিকল্প খুঁজছে। এমনকি খালেক মোল্লাকে যারা ভোট দেবে তারাও হয়তো চায় না যে খালেক মোল্লা এমএলএ হোক। কিন্তু বিকল্প কে? আমরা যদি 2016 সালের ইলেকশন রেজাল্ট দেখি তাহলে দেখব খালেক মোল্লার পরে যেই মানুষটা সবচেয়ে বেশি ভোট পেয়েছিল সেটা হলো মনিরুল ইসলাম। 61,733টা ভোট পেয়েছিল। সেই পুরনো ভোটাররা যদি মনিরুল ইসলামকে খালেকের বিকল্প হিসেবে দেখে তাহলে মনিরুল ইসলাম খালেক মোল্লাকে ভালোই টক্কর দেবে। 1,21,000 ভোট যদি খালেক মোল্লা ও মনিরুল ইসলামের মধ্যে 60,500 করেও ভাগ হয়ে যায়, অর্ধেক অর্ধেক করেও ভাগ হয়ে যায়, তাও বিজেপি আর কংগ্রেস কোনো চান্স পাবে না। আমরা 15 বছর ধরে দিদির দিকে চেয়ে খালেক মোল্লাকে ভোট দিয়ে এসেছি। এইবারে আমরা খালেক মোল্লাকে ভোট দেব না, যাতে দিদি আমাদের দিকে চেয়ে দেখে।